দাসপুরে রাসেল ভাইপার উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের লঙ্কাগড়ে একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ বন দপ্তরের ঘাটাল রেঞ্জের আধিকারিকরা সাপটিকে উদ্ধার করেন জাহাঙ্গীর মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, লঙ্কাগড় গ্রামের এক বাসিন্দা তার বাড়ির কাছে সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। জাহাঙ্গীর মণ্ডল এলাকায় একজন সর্পপ্রেমী এবং উদ্ধারকারী হিসেবে পরিচিত। এই ঘটনার পর তিনি সাপে কাটা নিয়ে সাধারণ মানুষকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, সাপ দেখলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দিন। কোনোভাবেই সাপটিকে মারার চেষ্টা করবেন না, কারণ তাতে বিপদ বাড়তে পারে। সাপের কাণ্ডের পর আতঙ্কিত না হয়ে রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। কোনো রকম ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করে সময় নষ্ট করা উচিত নয়। ক্ষতস্থান কোনোভাবেই কাটাছেঁড়া বা বাঁধা উচিত নয়। তিনি আরও জানান যে, সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে সাপে কাটা রোগীর জীবন বাঁচানো সম্ভব। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম মজুদ থাকে। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। এই সময় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রাতে চলাফেরার সময় টর্চলাইট ব্যবহার করার ওপর তাঁরা জোর দিয়েছেন। দাসপুরের এই ঘটনা আবারও প্রমাণ করল যে, সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত এড়ানো সম্ভব। জাহাঙ্গীর মণ্ডলের মতো মানুষেরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরাসরি ক্যামেরায় আকাশের রিপোর্ট, স্টুডিও থেকে আমি অমিত, ইন্ডিয়া নিউজ কলকাতা। আজকে আমি এলাম, এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। জায়গাটার নাম কি? রামদাসপুর। আপনি কখন দেখেছিলেন? প্রথম কে দেখেছিলেন? এসে ধরা আছে কিছু আপনি কখন দেখেছিলেন? 1-2 ঘন্টা। ওইভাবে জ্বালানি রাখবেন না। বাড়ির সামনে কোনো গর্ত, ওই কাঠের ভিতরে, খড়ের ভিতরে। আমাদের সোনার বাংলা, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল মহকুমা। ভয়ঙ্কর বিষধর সাপ। সোনার বাংলায় যত সাপ আছে সবচেয়ে বেশি বিষ হচ্ছে। একবার কামড়ালে 40 ml বিষে মানুষ মারা যায়। একবার বাইট করলে 250-300 ml বিষ ঢালে। ওখানে দেখেছেন ওঝাগুনিন কখনো এরকম চন্দ্রগোড়ালে খেলা দেখাচ্ছে? গোকুল সাপকে গাছ ভেঙে খেলা দেখায়। ওঝাগুনিন জানে, তার বাপ ঠাকুর দাদা শুদ্ধ ভয় করে রাখে, জানে একবার বাইট করলে কি হয়। ধীরে ধীরে যাবে, পচি নিয়ে যাবে। এসবে কামড়ালে ভুলো বাঁধবেন না, সে জায়গাটি পছন্দ ধরে যাবে। সাপে কামড়ালে দুটো হসপিটাল। দাসপুরের মানুষ বেশি ওঝাগুনি বিশ্বাস করে। ওঝাগুনের কাছে গেলে টিকিট হয়ে যাবে। সাপে কামড়ালে ভয় করলেও টিকিট হয়ে যাবে। হাটটাও 180 চলবে না, 280 হয়ে যাবে। বাস মেশিন বন্ধ। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয় হার্ট অ্যাটাক করে মারা যায়। একদম ভয় করবেন না। হসপিটালে যাবেন, যে বলে সাপে কামড়িয়েছে, কি সাপ না সাপ কিচ্ছু বলা দরকার নেই। ওনারা দেখবেন যে ডেটা চেক করে দেখে আপনাকে যদি বিষ থাকে তখন অ্যান্টিভেনম পুশ করবে। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। বহু মানুষ প্রশ্ন করে যে, গন্ডারবাবু আপনি সাপকে বাঁচাচ্ছেন, সাপে কামড়ে মানুষ মারা যায়। হ্যাঁ, সাপের কামড়ে মানুষ মারা যায়। ঠিক 1 লক্ষ মানুষ মারা যায় সারা ভারতবর্ষে। লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হয় সাপের বিষ থেকে। এই সাপের বিষ থেকে মানুষের লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হয়। মরণ ব্যাধির ওষুধ তৈরি হয়, অ্যান্টিভেনম তৈরি হয়। আমি জাহাঙ্গীর মণ্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ, এটাকে আমরা চন্দ্রবোড়া বলি। আমাদের ভাষায় হচ্ছে রাসেল ভাইপার। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে, দেখেছেন? আপনি যে কামড়ানোর সঙ্গে সঙ্গে ওই দাঁত, ওই দুটো মোটা মোটা বড় বড় বাঁকা বাঁকা দাঁত আছে, ওই দাঁতের গোড়াতে দুটো বিষের থলে আছে। যখনই কামড়াবে 20 টাকা প্রয়োগ করবে। সবচেয়ে ভয়ঙ্কর ওজনটা কত হবে? কেজি 3 হয়ে যাবে। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আমাদের দেশের মধ্যে, যেটা আপনার কালচিতি বলেন, সাইলেন্ট কিলার কালাজ। ও আস্তে আস্তে করে বিছানে ঢুকে যাবে, যে কামড়ালে বুঝতে পারে না, ওই জন্য সাইলেন্ট কিলার কালাজ বলা হয়। আপনারা বলেন কালচিতি বলে থাকেন। ওই সাপটা প্রচুর বেড়ে গেছে। গাড়িতে সাপ আছে, রেস্কিউ করলাম রানী চোখের সামনে। একটা সার্ভিস সেন্টারে করেছি। এখনো দুটো ফোন আছে, একটা ঘাটাল আছে, একটা তোমার খেপু সাইড। একটা ওদিকে ছুটবো। আমি রানী চক সাইডে ছিলাম, বাবুজান ফোন করে, যতদূর রাস্তা তো আসতে হবে নাকি। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চুন কিনে নেবেন 2 কিলো। 1 কিলো ডাস চুনে 250 ব্লিচিং দেবেন। 16-18 লিটার জলে দুটো বালতি করে ভরবেন, বাড়ির 4 ধারে দেবেন। বাড়িতে কখনো কার্বন দেবেন না। কার্বন দিবেন, সাপ অজ্ঞান হবে, আবার জ্ঞান হয়ে যাবে। যখন যাবে আপনাকে নিয়ে যাবে, মন ভোটা করবেন না।
প্রত্যেকটা বিছানে লাভ ফলিন দেন। কালচিতি সাপটা খুব ভদ্র সাপ, ও বিছানে ঢুকে যাবে, আপনি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাবেন, কামড়ে দেবে, বুঝতে পারবেন না। সকালবেলা দেখবেন মন্ডলবাবু নাই, ঠ্যাং হাত পা বেঁকে পড়ে। আপনার দাসপুর থানার ওসি সকাল 5টার সময় পর্দা সরিয়েছে, কালচিতি সাপ থর করে কাঁপছে। আমি ওসি সাহেব ডিউটি করে শুয়ে থাকবেন, বড়বাবু আর নাই, ঠ্যাং বেঁকে গেছে, থর করে কাঁপছে ওসি সাহেব। দাসপুরটায় বন্যা এরিয়া হলেও সেরকম বন্যা হয়নি, যার জন্য তার বংশ বিস্তার হয়। এরা 70টা 80টা করে দুবার বাচ্চা দেয়, সরিষা বগুড়া ওরা ডিম পেড়ে বাচ্চা দেয় 40টা 80 40 45টা করে দুবার, বংশ বিস্তার হয়েই চলেছে। দাসপুর সোনার বাংলা দাসপুরে সবচেয়ে বেশি সাপ ঘাটার মহকুমা। এদিকে বন্যার জল, এদিকে সাপের উৎপাত, তার উপর আবার শিয়াল, উপরে সাপ নিচে শিয়াল পড়েছে পুকুরে। কালকে ঘাটাল আলমগঞ্জে দোকানে শিয়াল ঢুকে গেছে, সব হাসির কথা। শিয়াল সারা ঘরে ঢুকে গেছে, শিয়ালের আগে চার মহিলা, এদিকে জলের তোপ, এদিকে শিয়াল আর এদিকে সাপ। আচ্ছা এর কি কোনো বাচ্চা ফাচ্চা হয়েছে না? না, আমার কিছু নেই, সারের দিকে ফোনটা যাদের ঘুম হারাম করে দিচ্ছে, খাওয়া হারাম করে দিচ্ছে, 12টা 1টা 2টো কার ঘরে, আর ঘুমিতে বেডরুমে, কোথায় এসির উপরে সাপ, কোথায় আপনার ফ্রিজের ভিতরে সাপ, দোতলা ঘরে এসির উপরে খাটালে সাপ, আপনার চালের উপরে সাপ চন্দ্র এই বন্যা থেকে ধরতে। সাপটি খুবই প্রাপ্তবয়স্ক সাপ, প্রায় 15-16 বছর আগে সাপ, সাপটি ভয়ঙ্কর বিষয়।